صلي وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين। ইতিপূর্বে আমরা ফকিহদের স্তর তবকা নিয়ে আলোচনা করেছি। হানাফি ফকিহদের স্তর, এরপরে শাফি মাযহাবের ফকিহদের স্তর আলোচনা আমরা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তবাকাত ও মাসাইল হানাফিয়া, হানাফি মাযহাবের ফকিহদের স্তর, হানাফি মাযহাবের মাসাইলগুলোর স্তর। হানাফি মাযহাবের যে মাসআলাগুলো আছে সেগুলোর স্তর বিন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন আমরা একটি বক্তব্য পেলাম ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাবে, আরেকটি বক্তব্য পেলাম পরবর্তী কারো কিতাবে, তাহলে দুই বক্তব্যের মানটা সমান হবে না, বেশ কম হবে। মাসআলাগুলোর স্তর আছে, সেই স্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো হানাফি ফকিহগণ যেমনিভাবে নাকি তাদের ফুকাহাগণের তবাকা বর্ণনা করেছেন, তেমনিভাবে তারা তাদের মাসাইলগুলোরও তবাকা দরজা বর্ণনা করেছেন। এই তবাকা জানার ফায়দাটা কি? যদি আমি মাসআলাগুলোর তবাকা জানি তাহলে আমার কি লাভ হবে? লাভ হবে হচ্ছে তারুজের সময় কোনটা আউলিয়া এটা আমি বুঝতে পারবো। যখন নাকি দুইটা বক্তব্য সাংঘর্ষিক হবে তখন কোন মতটা আমার নিতে হবে, কোনটা উঁচু লেভেলের আর কোনটার মান নিচু, সেটা আমি নির্ণয় করতে পারবো, বুঝতে পারবো। এই জন্য মাসাইলগুলোর তবাকা আমার জানা থাকতে হবে। ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার শরহ উকুদ রসমিল মুফতি কিতাবে এবং আদ-দুরুল মুখতার এর মুকদ্দিমার সরায় তিনি বলেছেন, উল্লেখ করেছেন যে আন্না মাসাইল আসহাবিনাল হানাফিয়্যাহ আলা সালাসি তাবাকাত, আমাদের হানাফি মাযহাবের ইমামদের মাসাইলগুলোর তিনটি তবকা আছে। আমাদের হানাফি মাযহাবের মাসাইলগুলোর কয়টি তবকা আছে? তিনটি তবকা আছে। আন্না মাসাইল আসহাবিনাল হানাফিয়্যাহ, আসহাব দ্বারা কি উদ্দেশ্য? যখন হানাফি মাযহাবে বলা হবে যে এটা আমাদের আসহাবদের মত, তো আসহাব দ্বারা কি উদ্দেশ্য হয় এই বিষয়ে একটি হাসিয়া আমাদের উস্তাজ মুহতারাম মুফতি হারুন সাহেব হাফিজাহুল্লাহ উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমরা দেখি আল মাশহুর ইবনু আবিদিন শামী রদ্দিল মুহতার কিতাবুল ওয়াকফে বলেন, আল মাশহুর ইতলাকু আসহাবিনা আলা আইম্মাতিনা সালাসা আলা আইম্মাতিনা সালাসা আবি হানিফা ওয়া সাহিবাই। আসহাব বললে হানাফি মাযহাবের ভিতর আমরা সাধারণভাবে বুঝি আবু হানিফা এবং তার দুই শিষ্য আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহকে। কামা যাকারাহু ফি শারহিল ওয়াহবানিয়্যাহ أقول ثم ذكر بعد 3 أسطر أن الأصحاب قد يجيء بمعنى أهل المذهب। আসহাব শব্দটা অনেক সময় আহলুল মাযহাব অর্থে ব্যবহৃত হয়, মানে মাযহাবের আহাল যারা তাদের ক্ষেত্রেও আসহাবটা ব্যবহৃত হয়, শুধুমাত্র এই তিন ইমামের ক্ষেত্রেই না, আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ এই তিনজনের ব্যাপারই না। যেমন নাকি তিনি হাইসু ক্বালা তাহতা কাউলি দুর ওয়াখতালাফা আসহাবুনা ফীহি ওয়া তাআরাদাত ফীহি তাসানিফুহুম। এখানে ইবনু আবিদিন শামী বলেন এই তাসানিফুল আসহাব বিমানা আহলিল মাযহাব, আহলুল মাযহাব উদ্দেশ্য। তো আসহাব দ্বারা আলাল ইতলাক যেমনিভাবে তিন ইমামকে মুরাদ নেওয়া হয়, আবার অনেক সময় আসহাব দ্বারা আহলুল মাযহাব তিন ইমাম ছাড়াও অন্য ইমামদেরও বোঝানো হয়ে থাকে। তো ইবনু আবিদিন শামী বলতেছেন যে হানাফি ইমামগণের মাসআলাগুলোর তিনটি তবাকা, তিনটি দরজা।
আল উলা, প্রথম হচ্ছে মাসাইলুল উসুল, ওয়া তুসাম্মা যাহিরুর রিওয়ায়া। এক নম্বর হচ্ছে মাসাইলুল উসুল ওয়া তুসাম্মা যাহিরুর রিওয়ায়াতি আইদান, উসুলের মাসআলাগুলো এবং এগুলোকে যাহিরুর রিওয়ায়াও বলা হয়। এগুলো হচ্ছে যে মাসআলাগুলো আমাদের মাযহাবের ইমামদের থেকে বর্ণিত হয়েছে, আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ, এবং তাদেরকে আল উলামা উ সালাসা বলা হয়। তাদের সাথে আরও যুক্ত আছেন ইমাম জুফার, হাসান ইবনু জিয়াদ এবং অন্যরা, যারা নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে ইলম ফিকহ গ্রহণ করেছেন। তো ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ এবং হাসান ইবনু জিয়াদ, ইমাম জুফার এবং আরও অন্য যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরিদ আছেন, তাদের থেকে বর্ণিত মাসআলাগুলোকে বলা হয় মাসাইলুল উসুল অথবা যাহিরুর রিওয়ায়া। বুঝতে পেরেছেন? لكن الغالب الشائع في ظاهر الرواية أن يكون قول الثلاثة أو قول بعضهم, কিন্তু বেশি প্রচলিত হচ্ছে যে যাহিরুর রিওয়ায়া মানে হলো তিন ইমামের বক্তব্য, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, অথবা তাদের কোনো একজনের বক্তব্যকে যাহিরুর রিওয়ায়া বলা হয়। এরপর তো যাহিরুর রিওয়ায়া হওয়ার জন্য শর্ত হচ্ছে আবু হানিফা এবং তার শাগরিদদের বক্তব্য, এবং এই বক্তব্যগুলো থুম্মা হাযিহিল মাসাইল আল্লাতী তুসাম্মা যাহিরুর রিওয়ায়া ওয়াল উসুল হিয়া মা ওয়ুজিদা ফি কুতুবিল ইমাম মুহাম্মদ। যাহিরুর রিওয়ায়া হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমামদের ওই বক্তব্যগুলো থাকতে হবে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর কিতাবে। কোন কিতাবে? 6টি কিতাবের যে কোনো একটিতে। 6টি কিতাব হচ্ছে আল মাবসুত ওয়াজ জিয়াদাত ওয়াল জামিউস সগীর ওয়াস সিয়ার আস সগীর ওয়াল জামিউল কাবীর ওয়াস সিয়ারুল কাবীর। বুঝে আসছে কথা? তাহলে যাহিরুর রিওয়ায়া সহজ কথা, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এই 6 কিতাবে যে মাসআলাগুলো আছে, যে বর্ণনাগুলো আছে, এগুলো হচ্ছে যাহিরুর রিওয়ায়া। বুঝে আসছে কথা? এখন এগুলোকে কেন যাহিরুর রিওয়ায়া বলা হয়? এর কারণ হচ্ছে লিআন্নাহা রুইয়াত আন মুহাম্মাদিন বিরিওয়ায়াতি সিকাতি ফাহিয়া সাবিতাতুন আনহু ইম্মা বিত্তাওয়াতুরি আও বিল ইস্তিফাদাতি। এগুলোকে এজন্য যাহিরুর রিওয়ায়া বলা হয় কারণ এগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে এগুলো আমাদের পর্যন্ত এসেছে। ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যগুলো যে এই বিষয়টা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবে লিপিবদ্ধ করেছেন, আর তার সেই কিতাবগুলো আমাদের পর্যন্ত নির্ভরযোগ্য রাবিরা বর্ণনা করে নিয়ে এসেছেন। ফলে তার কিতাবে, এই 6 কিতাবে আমরা যা পাই সেটার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি যে এগুলো ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহর মত, এগুলো তাদের অভিমত, তাদের মাযহাব, এই বিষয়ে আমরা কি হতে পারি? নিশ্চিত হতে পারি, কারণ এগুলো নির্ভরযোগ্য সূত্রে আমাদের পর্যন্ত এসেছে। বুঝতে পেরেছেন? ফাহিয়া সাবিতাতুন আনহু, ফলে এই মাসআলাগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত, হয়তো তাওয়াতুরের মাধ্যমে অথবা ইস্তিফাদার মাধ্যমে। তাওয়াতুর কাকে বলে? যে প্রত্যেক যুগেই এত অধিক সংখ্যক লোক তারা ইমাম মুহাম্মদ থেকে এই মাসাইলগুলো বর্ণনা করেছেন, যে এত অধিক সংখ্যক লোক একসাথে মিথ্যা কথা বলেছেন বলে এটা বিবেক বলে না। এটার নাম হচ্ছে কি? তাওয়াতুর। তাওয়াতুরের সূত্রে এসেছে, অথবা একেবারে পুরোপুরি তাওয়াতুর সবগুলো না হলেও ইস্তিফাদা, ব্যাপক বর্ণনার আলোকে আমাদের পর্যন্ত এসেছে। এই হচ্ছে এক ধরনের মাসাইল, যাহিরুর রিওয়ায়া। 2 নম্বর হচ্ছে মাসাইলুন নাওয়াদির। মাসাইলুন নাওয়াদির,
মাসাইলুন নাওয়াদির কোনগুলো? মাসাইলুন নাওয়াদির কয়েক প্রকার। এক নম্বর হচ্ছে যে মাসালাগুলো ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদ তাদের থেকে এসেছে, কিন্তু সেগুলো এই 6 কিতাবে নাই, ইমাম মুহাম্মদের এই 6 কিতাবের মধ্যে নাই, বরং হয়তো সেগুলো ইমাম মুহাম্মদের অন্য কিতাবে আছে, অথবা এগুলো ইমাম মুহাম্মদ না বরং অন্য কারো কিতাবে আছে, অথবা একক বর্ণনার মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। তো মাসাইলুন নাওয়াদির হলো ইমাম মুহাম্মদ, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ তাদেরই মত, তাদেরই বক্তব্য, তাদেরই বর্ণনা। যাহিরুর রিওয়ায়াতও তাদের, আর নাদিরুর রিওয়ায়াও তাদেরই, আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ। পার্থক্য হচ্ছে যে যাহিরুর রিওয়ায়া মুহাম্মদের 6 কিতাবে থাকবে, আর নাদিরুর রিওয়ায়া ইমাম মুহাম্মদের ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাবে থাকবে, অথবা ইমাম মুহাম্মদ নয় বরং অন্যদের কিতাবে থাকবে, অথবা অন্য কোনো বর্ণনা, একক বর্ণনায় থাকবে। বুঝে আসছে কথা? তো যাহিরুর রিওয়ায়া, নাদিরুর রিওয়ায়া দুইটাই আইম্মে সালাসার অভিমত, কিন্তু একটা তাওয়াতুরের মাধ্যমে এসেছে আর আরেকটা তাওয়াতুর সূত্রে আসে নাই। তো 2 নম্বর হচ্ছে মাসাইলুন নাওয়াদির। নাওয়াদিরের মাসালা কোনটা? যেগুলো নাকি আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনাদেরই বক্তব্য, তবে সেই বক্তব্যগুলো ইমাম মুহাম্মদের প্রসিদ্ধ 6 কিতাবে আসে নাই। কোথায় এসেছে? বাল ফি কুতুবিন উখার লি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর অন্যান্য কিতাবে এসেছে, 6 কিতাব ছাড়া। অন্যান্য কিতাব কি? আল কাইসানিয়াত, আল হারুনিয়াত, আল জুরজানিয়াত, আর রাকিয়াত, এগুলা আরও আছে। ইমাম মুহাম্মদের আরও কিতাব আছে, কিতাবুল কাসব, কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা ইত্যাদি। তো হারুনিয়াত, কাইসানিয়াত, জুরজানিয়াত, তারপরে রাকিয়াত, এগুলোকে কেন এই নামে নামকরণ করা হয়েছে দেখেন। প্রথমে আসেন কাইসানিয়াত। এটা কোন কিতাব? হিয়া মাসাইল আমলাহা মুহাম্মদ আলা আবি আমর সুলাইমান ইবনে শুআইব আল কাইসানি। শুনতেছেন নাকি? ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এটা ইমলা করিয়েছেন। ইমলা করানো বুঝেন, লেখানো। ইমলা এটা আগের কালের একটা পরিভাষা, এখনও আছে। এখন যেটাকে বলে দর্স, ওইটাকে আগে বলতো ইমলা। মানে উস্তাজ বসেন, তার আশেপাশে ছাত্ররা বসবে খাতা কলম নিয়ে, এরপরে উস্তাজ মুখস্থ তাকরির করবেন, হাদিস সামনে রেখে বা ফিক সামনে রেখে মুখস্থ এর উপর কী করবেন? আলোচনা করবেন, যেটাকে আধুনিক ইংরেজিতে বলে লেকচার। উস্তাদ লেকচার দেন মুখস্থ, তো ছাত্ররা সেটা কী করে? লেখে না উস্তাদের দর্স, এগুলোকে কি বলে? ইমলা। তো কাইসানিয়াত এরকম একটা ইমলা, যেটা ইমাম মুহাম্মদ ইমলা করিয়েছেন সুলাইমান ইবনে শুআইব আল কাইসানিকে। এই কিতাবটি তুজাদু কিতাআতাম মিনহা ফিল মাকতাবাতিল আসফিয়া ফি হায়দ্রাবাদ, এটা হিন্দুস্তানের হায়দ্রাবাদে এর একটি অংশ পাওয়া যায়, বিদ্যমান আছে সেখানে। এবং 1941 সালে 1360 হিজরিতে এটা হিন্দুস্তানে ছেপেছিল এর কিছু অংশ। বর্তমানে এটা ছাপা আকারে পাওয়া যায় না, ওই লাইব্রেরিতে আছে। তো কাইসান এটা হাদিহি নিসবা ইলা কাইসান ওয়া হুয়া ইসমুন লি বাযি আজদাদিল মুনতাসাব ইলাই, এটা কোনো একটা ব্যক্তির পূর্বপুরুষদের নাম কাইসান। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আসছে কাইসানিয়াত। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সুলাইমান ইবনে শুআইবকে যেটা লিখিয়েছিলেন। এরপর আরেকটি কিতাব আল হারুনিয়াত। হারুনিয়াত কোন কিতাব? মাসাইলু জামাআহাল ইমাম মুহাম্মদ ফি জামানি হারুন আর রশিদ। হারুন রশিদের জমানায় ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যে মাসালাগুলো জমা করেছিলেন, এটাকে বলা হয় হারুনিয়াত। যেমন নাকি তহতাবি রাহিমাহুল্লাহ হাশিয়াতুত তহতাবি আলাল মারাকিতে বলেছেন। কিন্তু মিফতাহুস সাআদাতে এসেছে অন্য কথা,
হারুনিয়াত মানে হচ্ছে, বা হারুনিয়াত নামকরণ করার কারণ হচ্ছে, হারুনিয়াত মাসাইল জামাআহা মুহাম্মদ লিরাজুলিন মুসাম্মা বিহারুন, লিরাজুলিন মুসাম্মান বিহারুন। হারুন নামে এক ব্যক্তিকে তিনি কিছু মাসআলা জমা করে দিয়েছিলেন। ওখানে যে মাসালাগুলো ওই পুস্তিকায় এসেছে ওগুলোকে বলা হয় কি? হারুনিয়াত। বুঝে আসছে কথা? তারপরে জুরজানিয়াত। জুরজানিয়াত কোনগুলোকে বলে? যেগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ জুরজান এলাকায় সংকলন করেছিলেন, ওই মাসালাগুলোকে বলা হয় কি? জুরজানিয়াত। এটা আসছে তাশ কুবরা জাদাত আর মিফতাহুস সাআদা গ্রন্থে এরকমটা লিখেছেন। কিন্তু কাশফুদ দুনুন এবং বুলুগুল মারাম ইত্যাদি কিতাবে বলা হয়েছে হিয়া মাসাইল রাওয়াহা আলী ইবনে সালেহ আল জুরজানি আন মুহাম্মদ ইবনুল হাসান। আলী ইবনে সালেহ আল জুরজানি ইমাম মুহাম্মদ থেকে যেগুলো বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন, সেগুলোকে বলা হয় জুরজানিয়াত। যাই হোক, একটা জিনিসের নামকরণের দুইটা কারণ থাকতে পারে। ইমাম মুহাম্মদ হয়তো সেটা জুরজানে সংকলন করেছেন এই ব্যক্তির জন্য, এই ব্যক্তিকে বর্ণনা করে দিয়েছেন, এবং এরপরে ওই ব্যক্তি জুরজানের ওই ব্যক্তি আলী ইবনে সালেহ সেটা বর্ণনা করেছে। উভয় কারণ একসাথে বিদ্যমান থাকতে পারে, অথবা যে কোনো একটা কারণ হতে পারে, সমস্যা নেই। রক্কিয়াত। রক্কিয়াত এমন ওই মাসালাগুলোকে বলে যেগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সংকলন করেছেন, জমা করেছেন হিনা কানা কাযিয়ান বির-রাক্কা, যখন তিনি রাক্কার কাজী ছিলেন। রাক্কা মাদিনাতুন আলা জানিবিল ফুরাত, ফুরাতের তীরে একটি শহরের নাম হচ্ছে কি? রাক্কা, ইরাকে না? তো এটাকে বলা হয় রক্কিয়াত। তাহলে নাদির ও রিওয়ায়া যেগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ 6 কিতাব ভিন্ন অন্য কিতাবে এসেছে, তো এগুলোকে গায়রু যাহিরু রিওয়ায়া কেন বলা হয়? কারণ ইমাম মুহাম্মদ থেকে এগুলো বর্ণিত হয়নি বিরিওয়ায়াতিন যাহিরাতিন সাবিতাতিন সহিহা, ব্যাপক সূত্রে, ব্যাপক সহি সূত্রে এগুলো বর্ণিত হয়নি পূর্ববর্তী 6 কিতাবের ন্যায়। এজন্য এগুলোকে কি বলা হয়? নাদির রিওয়ায়া বলা হয়। তো নাদির রিওয়ায়ার একটা ধরন গেল। কি ধরন গেল? নাদির রিওয়ায়াতের একটা ধরন হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ 6 কিতাব ছাড়া অন্য কিতাবে। দ্বিতীয় ধরন ওয়া ইম্মা ফি কুতুবি গায়রিল ইমাম মুহাম্মদ। দ্বিতীয় ধরন হচ্ছে যে মতগুলো, কার মত? আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ, ওনাদের যে মতগুলো ইমাম মুহাম্মাদের কিতাব ছাড়া অন্যদের কিতাবে এসেছে, যেমন আল মুজাররাদ লিল হাসান ইবনে জিয়াদ, হাসান ইবনে জিয়াদের মুজাররাদ ইত্যাদি। উক্ত হচ্ছে কিতাবুল আমালি লি আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফের আমালি গ্রন্থ। তো ইমাম মুহাম্মদের এই 6 কিতাব ছাড়া ইমাম মুহাম্মদের অন্য কিতাবে অথবা অন্যদের অন্য কিতাবে যে বক্তব্যগুলো আমাদের 3 ইমামের এসেছে সেগুলোকে বলা হয় নাদির রিওয়ায়া। দুইটা কন্ডিশন গেল নাদির রিওয়ায়া। নাদির রিওয়ায়ার 3 নম্বর ধরন ওয়া ইম্মা বি রিওয়ায়াতিন মুফরাদা, একক রিওয়ায়াত, কা রিওয়ায়াতি ইবনি সামা, রিওয়ায়াত ইবনি সামা, ইবনে সামা রিওয়ায়াত, মুআল্লা ইবনে মানসুর রিওয়ায়াত ফি মাসাইলা মুআয়্যানা, নির্দিষ্ট একটা মাসালায়, একটা নির্দিষ্ট মাসালায় আবু হানিফা থেকে মুআল্লা ইবনে মানসুর ভিন্ন রকম এক বর্ণনা করেছেন, অথবা ইবনু সামা সবার থেকে ভিন্ন একটা বর্ণনা এনেছেন, একক বর্ণনা। তো এই ধরনের বর্ণনাকে নাদির রিওয়ায়া বলা হয়। বুঝে আসছে যে আমরা ইমাম মুহাম্মদের 6 কিতাবে একরকম পাচ্ছি, অপরদিকে শুধুমাত্র ইবনু সামা বা মুআল্লা ইবনে মানসুর তারা একা আবু হানিফা থেকে অন্যরকম বলতেছেন, বাকিরা একরকম বলতেছে। এই ধরনের রিওয়ায়াতকে বলে নাদির রিওয়ায়া। নাদির রিওয়ায়া 3টা অবস্থান আমরা দেখলাম। আস-সালিসা আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। ফিকহে হানাফির মাসাইলগুলোর 3 নম্বর স্তর হচ্ছে ফাতাওয়া ওয়াকিআত। এগুলো হচ্ছে এমন মাসালা যেগুলো পরবর্তী মুজতাহিদরা ইস্তেমবাত করেছেন, মানে আমাদের আসহাব থেকে, 3 ইমাম থেকে এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্য শাগিরদ থেকে এই মাসালার বিষয়ে
কোনো বক্তব্য আসে নাই। পরবর্তীতে ঘটনা ঘটেছে এবং মুতাখিরিনরা ইস্তেমবাদ করে সেখানে তাদের অভিমত প্রকাশ করেছে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এবং তারা আমাদের মুতাকাদ্দিমিনদের থেকে কোনো বক্তব্য যখন পাননি তখন তারা ইস্তেমবাদ করে সমাধান দিয়েছেন। এগুলোকে বলা হয় ফতোয়া ওয়াকিয়া। যেমন কাজী খান, ফতোয়া কাজী খান, ফতোয়া কাজী খানে এমন অনেক ফতোয়া পাওয়া যাবে যেগুলো পূর্বের ইমামদের থেকে বর্ণিত নাই, খোলাসাতুল ফতোয়াতে পাওয়া যাবে ইত্যাদি, যেগুলো পরবর্তী ইমামরা নিজেদের ইজতিহাদের মাধ্যমে সমাধান দিয়েছেন, পূর্ববর্তীদের থেকে কোনো বক্তব্য তারা পান নাই।